গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটক করল নেতানিয়াহু। ফ্লোটিলার বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী প্রথমে শহীদুল আলমের জাহাজে হামলা করে, যেটিতে 93 জন সাংবাদিক, চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ছিলেন। এরপর তারা 3টি ছোট জাহাজেও হামলা চালিয়ে সেগুলো আটক করে। এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফ্লোটিলায় অভিযান চালানোর কথা স্বীকার করেছে। পোস্টে দাবি করা হয়, আইনগত নৌ অবরোধ লঙ্ঘনের ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এতে আরও বলা হয়, জাহাজ ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে পাঠানো হচ্ছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। আশা করা হচ্ছে যাত্রীদের দ্রুত নির্বাসিত করা হবে। ফ্লোটিলার ওয়েবসাইট ট্র্যাকার অনুযায়ী বহরের অন্তত 9টি জাহাজ এখন ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। এই বহরের অংশ হিসেবে গাজা অভিমুখে থাকা কনস্টান্স নৌযানে ছিলেন বাংলাদেশি আলোকচিত্র শিল্পী শহীদুল আলম। 8 অক্টোবর সকালে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তবে জেনে রাখুন, আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী দ্বারা আমরা অপহৃত হয়েছি। আমি আমার সব কমরেড ও বন্ধুর কাছে আবেদন জানাচ্ছি যেন তারা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যায়। ঘটনাটি ইতোমধ্যে বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে। বিভিন্ন দেশ ও নেতা দ্রুত প্রতিবাদ ও তদন্তের আবেদন জানিয়ে কূটনৈতিক চাপ বাড়িয়েছেন।